শিশির তোমার চোখ বান্ধা কেন? হাই বিথি তোর দুলাভাই তুই কই পাইলি? আপা আর কোশ না, সর্বনাশ হয়ে গেছে গা। দুলাভাই বিদেশ থেকে হে 22 তলা থেকে পয়রা যাইয়া চোহের মধ্যে দুইটা রড ঢুকে পড়ছিল, পরে কানা হয়ে গেছে গা। আল্লাহর রহমতে তাও বাইসা আছে, কিন্তু চোখ দুইটা বন্ধ হয়ে গেছে গা, আর জীবনেও চোখে দেখতে পারবো না। মা কি কইতাছে বিথি সব? কি আর কইব? হ্যাঁ, তোর জামাই বিদেশ থেকে অন্ধ ফিরাইছে, দুইটা লোক ঢুকছিল, কিন্তু মাথার বের নষ্ট নাই, চোখের চুতি গেছে গা। আচ্ছা জামাই বাবাজি, তোমার আক্কেল জ্ঞান কি পেয়েছা গাইছো? তোমার যখন চোখটা বন্ধ হইলো, তুমি কেন বাংলাদেশে ফিরাইয়া বিদেশে একটা প্লেট না ভিক্ষা করে খাইতে, কোটি কোটি টাকা ইনকাম করে একবারে ফিরে আইতে আমার মেয়েটারে না সুখে থাকতা। কিন্তু এখন তুমি তো প্রতিবন্ধী হয়ে গেছো, তোমার নিয়ে আমার মেয়েটা না করতে 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 আমার মেয়ের লাইফটাই শেষ হয়ে যাবো গা। এই বয়সে আমার মেয়ের লাইফটা শেষ করে দিলা। এর বাজারের মতো আমি নাই। তাড়াতাড়ি তোর জামাইরে নিয়ে আইস, গেট আউট, তোর শ্বশুর বাড়ি যা, তোর শ্বশুর বাড়ি যা, তোর জামাইরে যেন আমি এক মুহূর্ত না দেখি। শিশির তুমি এরকম বোকার মতো কাজ করছো কেন? হ্যাঁ, এতগুলো টাকা খরচ করে তোমার দেশের বাইরে পাঠানো হয়েছে, তোমার চোখে সমস্যা হয়েছে বুঝলাম, তুমি দেশের বাইরে ট্রিটমেন্ট করতা, ঠিক হয়ে তারপর দেশে ফিরতা, এভাবে কেন দেশে ফিরে আসতো? হ্যাঁ, আসলে পায়েল, আমাদের কোম্পানির মালিক বলছে যে দেশে যায় চিকিৎসা করে সুস্থ হয়ে তারপর আসবে। তাছাড়া অনেক টাকার ব্যাপার স্যাপার, লাখ বিশেকের মতো লাগবে। ওখানে তো এত টাকা আমার কাছে ছিল না, সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। ওইখানে টাকা ছিল না মানলাম, তোমার কি এইখানে টাকা আছে নাকি? এমন ভাবে কইতাছো মনে হচ্ছে টাকা নিয়ে আমি বসে রইছি। একটা আমার বেবিটা বুঝতে পারছে। হ্যাঁ, দুইটা লোক, দুইটা চোখ, দুইটা কাটা হয়েছে, বেরেন্ডার লট আউট নাই, বেরেন্ডার লট আউট হলে বুঝতাম। কি বলতেছো তোমরা? আমি বিদেশে থাকা অবস্থায় প্রত্যেক মাসে যে টাকা পাঠিয়েছি, এই 3 বছরে সব টাকা একত্র করলে না হলে 50 থেকে 7 লক্ষ টাকা হবে। এত টাকা তোমরা কি করেছো? সামান্য 20 লক্ষ টাকাই তো। দরকার হলে সুস্থ হয়ে আমি আবার বিদেশে গিয়ে টাকা পাঠিয়ে দেবো। ও মাই মাই গো, ও মাই মাই, যাতে না তো তাহলে ঠিক না, চোখটা গেছে গা, কিন্তু বেরেন্ডার ঠিকই আছে। এই কয় টাকা বানাইছিলি? ওই টাকা জোর হাতে হাতে আমার মেয়েরা মার্কেট করেছি, একটু ভিটামিনের বোতল মতো এটা খাওয়াইছি, তখন ওইটা এসো সোজা হয়ে গেছে গা। এইটার হিসাব তুই কথা চাস? তাদের বাক তাড়াতাড়ি তোর জামাইরে নিয়ে তোর শ্বশুর বাড়ি বাক, আমার এক সেকেন্ড আমার কাছে থাকবি না। আই শিশির চলো তো, আসো 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 বলছি। ডিসকাস্টিং কোথাকার। হ্যাঁ, কত কোন টাকা দিয়েছিল আমি ব্যাংকে রাখছি, ওইটা হিসাব করে রেখে দিছে। হ্যাঁ, আমি কি বিবিসি মন কমটা উঠ, কমটা উঠ। হ্যাঁ, তাড়াতাড়ি মেয়েটার যেমনি পারি সারাই নিয়ে আমার ব্যাগটা নিয়ে, ব্যাগের মধ্যে কেস আমি দেখতেছি নিয়ে। আব্বা আম্মা শুনেন, আপনাকে একটা কথা কই, আপনাকে বলে আপনাকে কাছে বুঝাই দেওয়ার দরকার, আমি বুঝাই দিছি। এখন আমি চলে যাবো, আমি মেয়ে মানুষ, আমার পক্ষে সম্ভব না এতগুলো টাকা দিয়ে আপনার পোলারে চিকিৎসা করানো। যা করার আপনারাই করেন, আমি গেলাম। বৌমা, তুমি এটা কি কও? এই টাইমে কথাটা তুমি বলতে পারলা? ছেলেটা বন্ধ হয়ে গেছে, এই টাইমে তুমি যদি পাশে না থাকো তাহলে তো বিরাট সমস্যা। তাছাড়া আমাদের সংসার তো টাকা গেছে, এর মধ্যে আমার তো এইভাবে টাকা পয়সার দরকার না। বৌমা তুমি যাও না, তুমি থাকো, কি করা যায় একটু চিন্তা ভাবনা করি। হয়েছে, চুপ করেন তো আব্বা, আপনাকে এত কাহিনী দেখার জন্য আমি এখানে দাঁড়াই রই নাই। আমার যেটা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলাইছি, এখন আমি চলে গেলাম। বৌমা, হায় হায় রে। বৌমা, 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 দাঁড়াও বৌমা, তুমি এভাবে যাইতে পারো না, আমার ছেলেটা সেভাবে যাইতে পারবো না। বৌমা, তুমি তুমি তোমার শ্বশুর আগে হাত তুলতে পারলা? হ্যাঁ তুলতে পারলাম, আর একটা কথা যদি আপনি বলেছেন না, আমি আপনার গালে আরেকটা থাপ্পড় মারবো। না বৌমা, তোমার আমি যাইতে দেবো না, তোমার এইভাবে যাইতে দিতে পারি না আমি। আমার ছেলে আর খুব বিপদ, তোমার ছাগলে লাগবো, তোমার জানা তুমি মা। শিশির তুমি? হ্যাঁ, আমি অবাক হচ্ছ না? তুমি কি ভাবছো আমি অন্ধ? তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। আমি অন্ধ না, আরে আমি অন্ধ সাজার নাটক করেছি। আর এই নাটকটা যদি আমি না করতাম, তোমাদের সবার এই রূপটা আমি দেখতে পারতাম না। আমি বিদেশে থাকা অবস্থায় তুমি এবং তোমার পরিবারের সবাইকে 70 লক্ষ টাকা পাঠিয়েছি আমি, এবং প্রত্যেক টাকার রিসিট আমার কাছে আছে। কিন্তু আজকে আমার দুঃসময়ে আমার চিকিৎসার জন্য সামান্য 20 লক্ষ টাকা তোমরা দিতে পারবে না। শুধু তাই না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিলে। কেন? তোমরা ভালোটুকু নিতে পারো, মন্দটুকু কেন নিতে পারো না? আমি এবারও বিদেশ থেকে আসার সময় 50 লক্ষ টাকা আমি নিয়ে আসছিলাম, কিন্তু একটা টাকা তুমি পাবো না। ভাবছিলাম তোমাকে আমি একটা ফ্ল্যাট কিনে দিব, সেখানে দুজনে মিলে আরাম করে ভালোবেসে সুন্দর করে একটা সংসার সাজাবো, আমরা থাকবো। কিন্তু না, আমার ফ্রেন্ড বলছিল, দেখ আমি
যাদের জন্য তুই এত কিছু করতেছ তারা তোকে আসলে কতটুকু চায়। আজকে তার কথা শুনে আজকে এই নাটকটা করে তোমার এই আসল রূপটা আমি দেখতে পেরেছি। তো আমি পারতাম না। শিশির আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। মা মা সবকিছুর জন্য দায়ী, তুমি আমার ক্ষমা করে দাও, আর কখনো আমি এরকম করবো না। চুপ থাকো, তোমরা মেয়েরা না খুব পারো। তোমাদের মেয়েরে আর কিছু থাক বা না থাক, গিরগিটির মতো সুন্দর করে রং বদলাতে পারো। মানে কখন কোন সময় কোন রূপটা ধারণ করতে হবে সেটা তোমরা খুব ভালো করে জানো। এই যে দেখতেছো না মানুষটা, এত কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে, তাদের কই দেখবো, তাদের কথা কই চিন্তা করব, তা বাদ দিয়ে আমি সারাটা জীবন তোমাদের কথা চিন্তা করেছি। আর আজকে আমি সেই কি বলবো নিজেকে, মানে প্রত্যেকটা প্রবাসী আসলে একটা বলদ, একটা বোকা, কুলার বলদ। আরে কুলার বলদ না হলে তোমাকে মতো মায়াকে বিয়ে করা বিদেশে যাইতো না, টাকা কামাই করতো না, দেশে পাঠাইতো না, সবসময় বাবা মার কথা চিন্তা করতো। যাও, রাখতে চাই না বাবা, আর কোনো কথা শুনতে চাই না, যাও তো তুমি। আরে যা। বাবা চল চল বাড়িতে চল। হ্যাঁ বাবা, এখন থেকে আমি তোমাদের সাথে থাকবো, আমরা একসাথে থাকবো। চলো চল।